এই ধরে এই হাই হাই ধরে ঠ্যাং ধরে উঠে কামড়ে ধরেছে এই দাঁত দেখা ইস আগো কিন্তু ভাজা খেতে খুব সুন্দর লাগে দেখার মতো। অনেকক্ষণ তো ডুব মেরে আছে। আরে সর্বনাশ, আমি ভয় করে উঠি। আজ কিন্তু অমাবস্যার একটা ভরা কোটাল, সেই ভরা কোটালে কিন্তু নদীর জল কিন্তু একদম কানায় কানায় হয়ে আছে। সেই কানায় কানায় জলে আর এই 30 থেকে 40 ডিগ্রি তাপমাত্রার ভিতরে বাড়িতেও তো অস্বস্তিকর গরম। এই গরমের ভিতরে কিন্তু আমরা ওই জলে যে গাছের গায়ে যে কাঁকড়াটা ওঠে, যে গাছু কাঁকড়া, ওই জল থেকে ওই দাপিয়ে গাছের থেকে কিন্তু ওই গাছু কাঁকড়াটা সংগ্রহ করব এবং সরাসরি বন্ধুদেরকে দেখাবো যে গাছু কাঁকড়া কীভাবে গাছের থেকে সংগ্রহ করে আপনাদেরকে দেখাবো। তাহলে যাওয়া যাক নদীর দিকে, চল। সর্বপ্রথম কিন্তু আমাদের মাম কিন্তু জলে নামলো, তারপরে আছে মামের দাদা, তারপরেই কিন্তু আছে মামের যে দাদার যে বন্ধু, ও কিন্তু মানে ব্যাঙ্গালোরেতে ডাক্তারি পড়ছে, তারপরেও কিন্তু এই নোনা জল ঘাঁটার জন্য এখানে চলে এসছে। চলো তাহলে গভীর জঙ্গলে। 2009 কিন্তু আয়লায় কিন্তু এই যে রাস্তাটা দিয়ে মাম যাচ্ছে, সামনের দিকটা একটু জেগে আছে, আমি বন্ধুদেরকে একটু সুন্দর করে দেখাই। এই রাস্তা কিন্তু টপকে জল ওই ধারে চলে গিয়েছিল, তারপরে কিন্তু আমাদের ওই বড় রাস্তাটা বানানো হয়েছে। প্রচণ্ড জলোচ্ছ্বাস হয়েছিল। তা কথাবার্তায় আর বেশি দেরি করব না, এবার সরাসরি কিন্তু গাছের থেকে গেঁচো কাঁকড়া সংগ্রহ করা বন্ধুদেরকে দেখাবো, তা আপনারা দেখতে থাকুন। মামা একটা কাঁকড়া ধরার চেষ্টা করছে, এই চলে গেল। ওই গাছটা আছে দেখ, ধর ধর, ধরেছিস কই? দেখা দেখা একটা কাঁকড়া দেখি, হাঁড়িটার ভিতরে দিয়ে দে। এ বড়, ধর ধর নান্টু। প্রথম বমনি কিন্তু আমি করে দিলাম। প্রথম বমনি আমি করেছি। বমনিতে কিন্তু বড় কাঁকড়া একটা। একের পর এক কিন্তু 2 পিস মাম 1 পিস ধরলো কাঁকড়া। এই কাঁকড়া কিন্তু এরকম ছোট ছোট হয়, এরকম ছোট ছোট হয়। এগুলো কিন্তু ভাজা খেতে খুব সুন্দর লাগে দেখার মতো। দারুণ, মুখি গেঁজা করছে কিন্তু। আকাশও কিন্তু একটা ধরে ফেলেছে, মাম 2টো ধরলো। অনেকগুলো কাঁকড়া কিন্তু ইতিমধ্যে আমাদের ধরা সংগ্রহ করা হয়ে গেছে। আর একটা ধরেছো? বাহ, মাম কিন্তু কাঁকড়া ধরায় খুব এক্সপার্ট। এ আকাশ, তুমি একদিকটা চলে এসো। বাসুদা, ওই বড় গাছটা যাবে না কিন্তু, ওই বড় গাছটা একদিন কিন্তু আমাদের সমরেশ কিন্তু ওই বড় কেউটে সাপ দেখেছিল ওই গাছটা। হ্যাঁ, গাছে ভীষণ ঢোঁড় আছে না, ওই ঢোঁড়ের ভিতরে। এই দেখো ওই যে কাঁকড়া গাছটা আছে না, ওই যে খুব বড় বড় সাইজের কাঁকড়া। এই আকাশ ওই গাছটায় চল। ওটা ছোট ছোট থাক, ওটা থাক, এই ওটা থাক। ওই গাছটায় ব্যাট আকাশ, ভীষণ বড় সাইজের কিন্তু। গাছে ধরা গেছে কি? এলাম নান্টু, ওইটা উপর উঠে যাচ্ছে, ধর ধর, গা ডুবা। ওই ওপর দিকে চলে গেছে, গা ডুবা একটু। হ্যাঁ আকাশ, ওই ওপরে উঠে যাচ্ছে কিন্তু। হ্যাঁ ওই ধর ধর ধর, ধরেছে একটা, ধরেছে। ঠিক আছে, বড় সাইজের। এই হ্যাঁ বড় সাইজ। মাম ওই ছোটগুলো ধরতে হবে না, আমারটা খুব বড় ছিল। ওটা ছোট, ওটা ছোট। একটা কাঁকড়া কিন্তু মার গায়ে উঠে গেছে। ধরো ধরো, শিশু গাছে এলান্টু পড়ে যাবে কিন্তু। এই কিভাবে গাছে উঠলো? আরে সর্বনাশ, এই জল থেকে লাফিয়ে উঠেছে উপরে। ধরা গেছে কি? ধরা যায়নি না, দেখা যাচ্ছে না। এটা কিন্তু জঙ্গলের একটা সৌন্দর্য গাছ, যে গাছটা হচ্ছে কাঁকড়া গাছ। সেই কাঁকড়া গাছে কিন্তু নান্টু উঠেছিল। দারুণ, ওর ফুল ফল দেখতে খুব সুন্দর, দেখার মতো। কি বন্ধু আশ্চর্য হচ্ছেন যে সুন্দরবনের ভিতরে সজনের ডাঁটা, এটা কিন্তু সজনের ডাঁটা নয়, এটা হচ্ছে গর্জনের ফল। দেখার মতো ফল কিন্তু দারুণ। মানে সুন্দরবনের অজানা সুন্দরবন, মানে এই সুন্দরবন বিষয়ে জানতে হলে, বুঝতে হলে কিন্তু আমাদের ভিডিও অবশ্যই দেখতে হবে। যে একবার সজনোর ডেটার মতো একটা ফল কিন্তু বন্ধুদেরকে একবার সরাসরি দেখালাম। এই গাছে উঠে যাচ্ছে, আমি বন্ধুদেরকে একটু ভালো করে দেখ, যে গাছু কাঁকড়া বলে ওই গাছের গায়ে কিন্তু উঠে যাচ্ছে, ওই দেখা যাচ্ছে।
পরিষ্কার দেখা যাচ্ছে কিন্তু এই সে ঢুকেনি ওর ভিতরে ঢুকে নেই না এই ডালটার জন্য এই ডালটার জন্য ঢুকেনি দুজন মিলে কি একটা কাঁকড়া ধরতে পারলে না এই যে বড়টা মনে হচ্ছে মাম কিন্তু শুধু হাঁটছে মাম প্রথম 2-3টে ধরেছিল বাবা সামনে এই গেছে গাছে আছে, এই গাছে আছে। ধরা যাবে কি হ্যাঁ, এসে দেখি। তা হাত দিয়ে ধরতে হবে না ওইভাবে ঝাঁপালে তো জলে চলে যাবে সব কাঁকড়াগুলো জলে দেখো। জলে চলে আসে। জল কোথায় কাঁকড়াটা কোথায় ওপরে তোলো ওপরে ঘাত উপরে তোলো উপরে উড়ে- হ্যাঁ মাম মাম ঝাঁপাচ্ছে ধর মাম, ওইটা লেকটা, ওইটা। ধর ওটা ধরে নে ওই সাইডে একটা এই যে একটা উঠছে যে ওটা ছোট এনান্টু এই দিকটায় যাই বড় বড় ওইটা, ওইটা বড়, ওইটা বড়, ওইটা বড়, ওটা ধরবি কিন্তু ওইটা বড়, ওইটা বড়, ধরতে হবে কিন্তু এই ওইটা অনেক বড়। ধরা গেছে এ শক্ত খুব ঠ্যাং খুব বড় কই দেখি কামড়ে দিয়ে কত বড় ও ঠ্যাংটাও বড় আছে দেখেছো এই গাছো কাঁকড়া ধরার গাছো কাঁকড়া প্লাস সুন্দরবনের বেশ কিছু গাছের নাম বেশ কিছু গাছের ফল বন্ধুদেরকে কিন্তু একবার সরাসরি দেখিয়ে দিলাম আকাশ দেখ, বড় একটা কাঁকড়া দিয়ে আছে। হ্যাঁ এদিকটা জল বেশি হবে ও বাবা গো ও দেখো দেখো কামড়ে চলে গেছে আগো ধর ধর তল ধরেছিস? ধরা গেছে হে আকাশ কিন্তু খুব একটা কাঁকড়া ধরতে পারলো না ওই আকাশ এই যে গাছটা তোমার মাথার উপরে ওই গাছটা জানো কি গাছ ওটা না ও গাছটা কিন্তু পশুর গাছ এই যে একটা কোথায়? কাঁকড়া উপরে উপরে ওই তো কোথায় আমি তো দেখতে পাই ও থাক থাক ওটা অনেক ওই তো, উপরে ওই তো উপরে। আকাশ দেখ, দেখ, চলিস কিনা? একবার একবার নাড়া দে আমি ধরে নিচ্ছি ওটা ওটা আকাশ তুমি গাছ ওটা পড়েছে এই আমার বাসুদা কিন্তু মানে মৌমাছি নিয়ে আমাদের বাড়িতে এসেছিল তা আমাদের সাথে মাছ কাঁকড়া ধরতে ধরতে কিন্তু একদম পুরো অভিজ্ঞতা হয়ে গেছে একটা আমি ধরেছি কাঁকড়া ধরার জন্য ওই যে, সত্যি ওই একটা কাঁকড়া। জোয়ারের জলে কিন্তু আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে এসেছি সামনে একটা নতুন একটা গাছ পড়েছে গাছটার ধারে সমরেশকে যেতে বলবো এটা একটা কিসের বাসা? গরান গরান গাছ বাসা না হ্যাঁ, না ছাদ। ফলগুলো দেখো পুরো কলম না সুন্দরবনের যে বিখ্যাত যে গরান সেই গরান গাছের ফলটা কিন্তু একদম বন্ধুদের কাছ থেকে দেখালাম মানে গাছও কাঁকড়া ধরাটাও দেখালাম গাছের ফলটাও দেখালাম মোটের ভিতরে এই একটা ভিডিওই কিন্তু 3-4 রকম সিস্টেম বন্ধুদেরকে দেখালাম যখন জোয়ারের জল কানায় কানায় বিভিন্ন রকমের পাখির করতাল মামের কাঁকড়া ধরা আমরা যেন এক মুহূর্তের জন্য যেন কোথায় হারিয়ে গিয়েছিলাম সত্যি ধরো 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 ধরা গেছে দারুণ দেখার মতো কিন্তু এই নদীর জল সুন্দরবনের গাছপালা নিয়েই মনে হয় সেজন্য সুন্দরবন নাম রেখেছিল কারণ এর মতো সুন্দর আর কোথাও আছে বলে মনে হয় না মা মেঘামো গাছটাই আছে কিছু হ্যাঁ ধরো দেখি মামের মা কিন্তু আস্তে আস্তে পা চালা দিয়ে দিয়ে ওই কাঁকড়া ধরার জন্য আস্তে আস্তে এগিয়ে আসছে গাছের দিকে এই পশুর গাছের শুলো কিন্তু খুব হাইটের আর খুব শক্ত এই সাইডে দেখো ওই সাইডে দেখো ওই দেখো গাছের গায়ে হ্যাঁ এটা একটা গাছের গায়ে আছে এই তো মাম এই দেখ এই দেখা যাচ্ছে ধরে ধর 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 ধরতে পারিস না মাম ধরতে পারি দাও দাও এই একটা একটা হ্যাঁ বড় বড় আছে কিন্তু এদিকে না না এই বড়টা ধরতে হবে কিন্তু একটা ধরেছে বড়। এটা ধরবি কিন্তু, সবগুলো চলে আসছে। কাকু আগে দেখ। ধরো ধরো ও গো। এই ধরে এই হায় হায়, দুটো ঠ্যাং দুটোই কামড়ে ধরেছে। এই দাঁত দেখা। ইস, আগো দাঁত দিয়ে কামড়ে ঠ্যাংগুলো ভেঙে দিল। আগো বিশাল খাই দাঁত হ্যাঁ ওই কামড়ে দেয় ওই ওই বড় গাছটাই চলে যায় আমরা নাকি কি বন্ধু কেমন লাগছে ঝিরি ঝিরি দক্ষিণে বাতাস কিন্তু হালকা বহে চলেছে জল কিন্তু একদম কানায় কানায় বিভিন্ন রকম গাছের ছায়ায় কিন্তু আমরা একবার নিজেদেরকে হারিয়েই ফেলেছি সত্যি দেখার মতো পরিবেশ
বাবুদা কেমন লাগছে? কেমন? দারুণ দারুণ। জলটা নোনা হলেও কিন্তু প্রচন্ড ঠান্ডা জলটা, একদম জুয়ারের জলটা পুরো ঠান্ডা জল। ধরেছো? কই দেখি কত বড় কাঁকড়া। আচ্ছা, বড়, বেশ বড় সাইজে বড় কাঁকড়া তো ধরবেই। এখনো দুটো আছে কিন্তু আকাশ, আকাশ ওই সাইডে একটা আর এই সাইডে একটা, দুটো আছে এখনো কাঁকড়া। হ্যাঁ ওটা ইয়ে কর, হ্যাঁ ধাক্কা দাও, ধাক্কা দাও, চলে আসবে। আর একটু হাইটে উঠবে তো, হাইটে পড়বে। আর এই গ্যাপে একটা, ওই ডাইন হাতে ওই গ্যাপে একটা কিন্তু, ওই হ্যাঁ দুই গাছের সাড়ে ওই গ্যাপে একটা কিন্তু বড় কাঁকড়া আছে। তা ধরো। মাম ভয় করছে না? না, এই নদীর জলে কিন্তু কামট কুমির সবই আছে। ওই তো ওই ডাইন হাতের সাইডে। এই আমার কারবার পড়বে না তো গাছ, দেখো। ওই ডালটা কি নষ্ট হয়ে গেছে নাকি? ও, ডালটা কেটে রেখে গিয়েছিল। এমাম তুই ছিমো পাইছি না সাঁতার দিচ্ছে? হ্যাঁ আকাশ ধরে ফেলেছে এটা। তাড়া দে, তাড়া দে, এটা ধরে নি। কামড়াবে কিন্তু, কামড়াবে কিন্তু। হাঁড়ি ওখানে পেতে, হাঁড়িতে ফেলো। হ্যাঁ, গরমের সময় মাম কিন্তু খুব আনন্দই করছে। ধর, চলে গেছে হাঁড়িতে, নদীতে চলে গেছে। এই ওর ভিতর থেকে ধরা যাবে কি? খুব ঘন জঙ্গল কিন্তু। আকাশ তুমি সাবধানে যাবে কিন্তু। বাসুদা কেমন লাগছে? কেমন? দাঁড়া দাঁড়া, দেখা যাচ্ছে? মাম দেখি একটা বড় কাঁকড়া দেখালো। কই? ওই দেখো, ওই ফাঁকে, ওই দেখো। হ্যাঁ, ওই যে কত বড়। এটা ওইটা কিন্তু ভালো ধরা যেত। হাড়ি ধরে রাখো। ভালো হয় ধরে কিন্তু। ওই ধারে কত বড় কাঁকড়া দেখ আকাশ। ওই সাইড দিয়ে হাত মার। ওই সাইড বিশাল বড় সাইজ। বিশাল বড় কাঁকড়াটা। ওটা হাত মারতে। ব্যাপক বড় কাঁকড়া। বড়টা হাত মার। হ্যাঁ ধরিস ধরিস, এই সাইড দিয়ে হাত ঢুকা দিলে। কই? চলে গেছে হাত ঢুকা, এই সাইড দিয়ে হাত ঢুকা, নাইলে পারবি না কিন্তু। বিশাল বড় কাঁকড়া কিন্তু। আকাশ যা, আকাশ ধর ধর ধর। হ্যাঁ ধরে ফেলেছে, কামড়াবে কিন্তু। এটা তো ছাড়বি না। ওটা আমি দেখেছি। ওই হাত জোরে কামড় মারুক না কেন, ছাড়বি না কিন্তু। ওই দেখো এটা, ওই দেখো গাছ দিয়ে উঠে আসছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, বাবা কি জল বাহির হয়। ধরা গেছে তাই তো? হ্যাঁ, সবচেয়ে বড় কাঁকড়া কিন্তু। এই আরেকটা বড়, ওটা আমি দেখেছি। এই যে আরেকটা বড় কাঁকড়া। এলা মামে ওই একটা দেখো নোনা ব্যাং দেখো। নদীতে ও ব্যাং চলে যাচ্ছে। ওই যে একটা বড় কাঁকড়া। প্রচন্ড গরম তাপমাত্রার জন্য কিন্তু নদীতে সরাসরি কিন্তু ব্যাং চলে এসেছে। ওটা চলে যাবে, তোমার ডান চাইছি। ব্যাংটা আগে বন্ধুদের ভালো করে দেখ। এটা ভালো করে দেখাও। ওটা এই ব্যাংটা কিন্তু চলে এসেছে নদীতে। ওই যে ওই ডালটাই বড় কাঁকড়া। গাছের গায়ে ব্যাং, ও জল কেউ কোনোদিন কি ভাবতে পারবে? ও জল উঠেছে, ও উপরে উঠে গেছে। গাছে ব্যাং বসে আছে। ওই যে ওই ডালটা, ওই যে উপরে উঠেছে একটা। ওই ডালটা, এই ওই নিচে 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 বড় একটা ওই এই তো বড় একটা কাঁকড়া। বড় সাইজের। খাওয়াবো দিয়েছে ভালো। বড় কাঁকড়া কিন্তু। কাঁকড়াটা ধরতে হবে কিন্তু। কই নিচে কই? এই যে এই যে এই যে এই যে। হ্যাঁ যা যা, এই চলে গেছে। ওইভাবে কেউ হাত দেয়? এই জল অনেক, ওই সাইড ডুবে যাবে কিন্তু। এরা ওই সাইডে শুলো খুবই, এই সাইডে চলে যায়। এইখানে কটা কাঁকড়া ছিল? ধরা হলো না তো। আকাশ এটা ধরেছে। ওই আকাশ উপরে একটা বড়। এই আকাশ উপরে দেখো কত বড়, দেখো। ওই তুমি যে গাছ থেকে ধরেছো সেই কাকড়িয়ার গাছ থেকে। ওই আরেকটা, ওই উপরে আছে। ওই নিচের ডালে আরেকটা। উপরে। আচ্ছা এই কাঁকড়াটা তো জলে চলে গেল। কোথায় চলে গেল?
জলে লুকিয়ে আছে কোথায়? হ্যাঁ এলাম ওই গাছটার থেকে তো বড়, মোটামুটি বড়। ঠিক আছে, ওটা ধরে ওই দিক থেকে চলে আয়। আকাশ, ব্যাঙ্গালোরের পরিবেশ আর আমাদের এখানকার পরিবেশ একটু যদি কথা বলো তাহলে আমাদের খুব ভালো লাগবে বন্ধুদের। বাংলার পরিবেশটা হচ্ছে নাতিশীতোষ্ণ, না শীত না উষ্ণ। হ্যাঁ, আর আমাদের এটা পরিবেশ, আর ওখানে সবাই পড়াশোনার ক্ষেত্রে সবাই ওখানেই যায়। এবার আমাদের তো নার্সিং, তো সেই ক্ষেত্রে তোমার অনেক এক্সপিরিয়েন্স হয় ওখানে থেকে। আর ওখানে পরিবেশ খুব সুন্দর পরিবেশ, আর এতটা গরম ওখানে না। মোটের ভিতরে সুন্দরবনের জল হাওয়া তোমার কাছে কেমন লাগছে? সুন্দর, এখানকার মতো হাওয়া ওখানে পাওয়া যায় না, কিন্তু ওখানে একটু ঠান্ডা পরিবেশ। আমি একটা কথা তোমার ছোট্ট করে বলি, আমাদের এই পরিবেশের হাওয়াটাই দেখো, কোনো শব্দ দূষণ নেই, কোনো পরিবেশ দূষণ, ধোঁয়া দূষণ নেই। বিভিন্ন মোটের ভিতরে আমাদের এই যে হাওয়াটা, এটা কিন্তু মানুষের পক্ষে খুবই উপকারী। এটা তুমি স্বীকার করছো? হ্যাঁ। আমাদের এই যে হাওয়া জল, এটা কিন্তু একবার মুক্ত বললেও চলে। এই নোনা জলে আমরা এত সময় যে গা ডুবিয়ে আছি, এর থেকে কিন্তু আমাদের কোনোরূপ কোনো চুলকানা হবে না, কোনো ঘা হবে না, মানে একদম পরিষ্কার জল, মুক্ত জল বললে যেটা চলে। তা পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। ঠান্ডা লেগে গেছে, তা ডুব মারলো একটা, দেখি ডুব মেরে কত সময় থাকতে পারে। অনেকক্ষণ তো ডুব মেরে আছে। আরে সর্বনাশ, আমি ভয় করে উঠেছি। এই তো ওইখান থেকে এইখানে ও হঠাৎ চলে আসলো। চলো চলো, আর বেশিক্ষণ থাকবো। এ আকাশ, ওই ডালটা নিয়ে নাও, ডালটা কেটে রেখেছিল কে, ওটা নিয়ে নাও। বাসুদা, তাহলে এবার আমাদের আস্তে আস্তে ঘরের দিক ফেরা যাক নাকি? সুন্দরবনের এ ধরনের ভিডিও যদি ভালো লেগে থাকে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে আজকের কিন্তু টোটাল এই কাঁকড়াগুলো সংগ্রহ করলাম, বন্ধুদের একটু ভালো করে দেখাই। দারুণ অনেক কাঁকড়া। আর আমরা একেবারেই গ্রামেরই মানুষ, কথাবার্তায় ভুল হলে নিজের ভাই বন্ধু মনে করে ক্ষমা করে। কি বন্ধু, মন খারাপ লাগছে? মন খারাপ চিন্তার কোনো কারণ নেই। দেখা হচ্ছে আগামী পর্বে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।